এই যে ২-৪ দিন দেখি, চলন বলন কি হয় দেখি, এর ভেতরে একটা বড়সড় প্রশ্নের উত্তরের সম্ভাবনার বীজ লুকিয়ে আছে। অনুব্রত মণ্ডল বীরভূমে বারবার হাজিরা এড়িয়েছেন এবং গতকাল আমরা দেখলাম এসডিপিও তে গেলেন বটে, এবং কল রেকর্ড যিনি করেছিলেন সেই আইসির ফোনটা বাজেয়াপ্ত হলো, অনুব্রতর ফোন বাজেয়াপ্ত হলো না। তাহলে কোনটা আইন, কোনটা বেআইন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বুঝছেন এই বিষয়টা? মানে একটা মানুষ তার স্ত্রী মা তাকে অপমান করছে এবং সেই অডিওটা রেকর্ড করেছে, তার ফোনটা বাজেয়াপ্ত হলো, জানি না এর পরবর্তী অধ্যায়, কিন্তু অনুব্রতর কোনো শাস্তি হলো না। মমতা ব্যানার্জির রাজত্বে অনুব্রত আইন, বাকি সবাই বেআইন। অনুব্রত মণ্ডল ৭ দিনের বিশ্রাম শেষে হাজিরা দিলেন এবং আমার দৃঢ় বিশ্বাস এই হাজিরাটা তিনি দিলেন আরএসএসীয় পরিকল্পনা অনুযায়ী, মমতা ব্যানার্জির নির্দেশে। আপনি খেয়াল করে দেখুন, অনুব্রত মণ্ডলের বাড়ি, অনুব্রত মণ্ডলের পার্টি অফিস এবং এইচডিপি অফিস, সর্বত্র সবসময় সাংবাদিকেরা আছেন। অনুব্রত মণ্ডল কি বলেন এই একটা শব্দ বা একটা বাক্য পাওয়ার জন্য, অথচ কেউ বুঝতেই পারলেন না অনুব্রত মণ্ডল চলে গেলেন। ২, যে অনুব্রত মণ্ডলের এত সিকিউরিটি, 4টে গাড়ির কনভয়, একটা বাতিল হয়েছে 3টে, 15 জন দেহরক্ষী, 5 জন বাতিল হয়েছে, 10 জন, এই সমস্ত কিছুর কোনোটাই কালকে যাওয়ার সময় থাকলো না। তাহলে আদৌ কি অনুব্রতর কোনো নিরাপত্তার প্রয়োজন? যা নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে, এই নিরাপত্তার কি আদৌ প্রয়োজন? তিনি বেরিয়ে পড়লেন। তাহলে কোনো নিরাপত্তা ছাড়া তিনি বেরিয়ে পড়লেন, এবং যখন তিনি এইচডিপি অফিসে পেছনের গেট দিয়ে ঢুকলেন, তখন দেখা গেল পেছনের গেট থেকে ভেতর পর্যন্ত পুলিশি কড়া পাহারা আছে। তার মানে পুলিশ জানতো তিনি আসছেন, না হলে ওই জায়গাটায় পেছনের গেট থেকে ভেতর পর্যন্ত কড়া পাহারা থাকার কথা না। অর্থাৎ পুলিশ জানতো আসছেন। তাহলে পুলিশকে জানালো কে? অনুব্রত মণ্ডল না মমতা ব্যানার্জি? নাকি বীরভূমের এসপি, নাকি বীরভূমের ডিএম? যেই হোক সে সরকার। তাহলে সরকার জানতো এবং সরকারের জানা বোঝার মধ্যে অনুব্রত মণ্ডলের গতিবিধি ছিল, এবং সেই গতিবিধিকে সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে অনুব্রত মণ্ডল মিডিয়ার সামনে না পড়েন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তিনি গেলেন তৃণমূলের কোনো আইনজীবীকে নিয়ে না, যাদেরকে নিয়ে এতদিন তিনি চলেছেন, অতীতে তার সমস্ত মামলা যে আইনজীবীরা সামলেছেন তারা সবাই বাদ। তিনি গেলেন যে আইনজীবীকে নিয়ে, তিনি বিজেপির আইনজীবী হিসেবে পরিচিত। তাহলে বিজেপির আইনজীবীটাকে অনুব্রত মণ্ডলকে সাপ্লাই দিল কে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নাকি স্বয়ং মোহন ভাগবতের নির্দেশে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রকের কেউ? প্রশ্নগুলো জাগাটা স্বাভাবিক, এবং যতক্ষণ না উত্তর মিলছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অনুব্রত বেরিয়ে বললেন ২-৪ দিন দেখি, চলন বলন দেখি। কার চলন বলন দেখবেন উনি? আবার ঠিক বেছে বেছে এতদিন চুপ করে থাকবার পরে গতকালই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, কেন এসব কথা বলে আমাদেরই শুনতে অস্বস্তি লাগে? আচ্ছা, বিমান বন্দ্যোপাধ্যায় কি কথাটা গতকাল শুনেছেন বা গত পরশু গভীর রাতে শুনেছেন যে কালকে বলতে হলো? তিনি তো বিধানসভার স্পিকার। তাহলে যেদিন বলেছে তার পরের দিনই বিমান বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন, বললেন না কেন? মমতা ব্যানার্জির নির্দেশ ছিল না, কালকে বললেন কেন? মমতা ব্যানার্জির নির্দেশ পেয়েছেন। একমাত্র আব্দুল গনি, তার মন্তব্যটাকে আমি মনে করি স্বতঃস্ফূর্ত মন্তব্য।
তিনি ব্যক্তিগতভাবে একজন অত্যন্ত সম্মানীয় লোক, ইন্ডিভিজুয়াল ক্যারিশমা যথেষ্ট। এই হুমায়ুন কবির ঠবির অনুব্রত মণ্ডল ফণ্ডলকে পাত্তা দিয়ে তার চলার কথা না। রাজনৈতিক বাধ্যবাধকতায় কখনো চললেও সেই স্বকীয়তাটা তিনি সম্পূর্ণ বিসর্জন দিয়েছেন, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়, যেহেতু আমি মানুষটাকে চিনি। সেই জন্য আমার মনে হয়েছে একমাত্র আব্দুল গনির মন্তব্যটাই ছিল স্বতঃস্ফূর্ত, বাকি সমস্ত মন্তব্যগুলোই ক্রিয়েটেড। সৌগত রায়, হুমায়ুন কবির 100% অভিষেকের লোক। তিনি বললেন অনুব্রত সম্পর্কে 100% মমতার লোক। বিমান বন্দ্যোপাধ্যায় 100% মমতার লোক, তিনি বললেন সব শেষে। সৌগত রায় একমাত্র নিজের লোক। মমতাও জানেন কালকে অভিষেকের কোলে গিয়ে বসতে পারে, অভিষেকও জানেন কালকে মমতার পায়ে গিয়ে ধরতে পারে। রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য যখন যা খুশি তাই করতে পারার রেকর্ড একমাত্র সৌগত রায়ের আছে। পুলিশের মান সম্মান, এই যে সাধারণ মানুষের যে রেসপেক্টটুকু ছিল সেইটার কি হবে? পুলিশের মান সম্মান আবার কিসের? মমতা ব্যানার্জি যখন পুলিশকে বইমেলায় বলেছিলেন চাপকানো উচিত, মান সম্মান ছিল পুলিশের। যখন পুলিশ ওই আলিপুর থানায় ফাইল নিয়ে টেবিলের নিচে লুকিয়েছিল, মান সম্মান ছিল পুলিশের। যেদিন মমতা ব্যানার্জি গিয়ে ভবানীপুর থানার ওসির চেয়ারে বসে লকআপ খুলবার নির্দেশ দিয়েছিলেন, মান সম্মান ছিল পুলিশের। কোথায় কবে ছিল পুলিশের মান সম্মান? এই পুলিশের মান সম্মান বলে কিছু নেই, বেশিরভাগের। একটা অংশের অবশ্যই আছে। এই যে পুলিশের মান সম্মানকে মমতা ব্যানার্জি তার কাছে বিসর্জিত করতে পেরেছেন, গোটা পুলিশি ব্যবস্থাটাকে মমতা ব্যানার্জির পদতলে আত্মসমর্পণ করাতে পেরেছেন, আমি সব সময় বলছি একটা অংশ বাদে, সকলকে না। এইটা পারাটাই তো মমতা ব্যানার্জির সাফল্যের চাবিকাঠি। এইটা পেরেছেন বলেই তো ভোট লুট করতে পারেন, এইটা পেরেছেন বলেই তো ভোটের সময় এলাকার পর এলাকা ব্লক করে দিতে পারেন সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার থেকে। এইটা পেরেছেন বলেই তো গণনায় ইচ্ছে মতো নিজেদের যত খুশি লোক ঢোকাতে পারেন পুলিশি পাহারা সত্ত্বেও। এটাই তো মমতা ব্যানার্জির সাফল্যের চাবিকাঠি। সুতরাং সেখানে পুলিশের মান সম্মান, এ প্রশ্নটা অবান্তর। এই প্রশ্নটা যদি বাস্তব হতো তাহলে লিটন হালদার বোলপুর থানার ওসি বা আইসি, তিনি ওই মিডিয়াটা প্রকাশের আগেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারতেন, যদি তার মনে হতো তার মান সম্মান বলে কিছু আছে। পারেননি, কারণ তিনি জানতেন যে তিনি ওটা করলে পরে তার চাকরিটা পরের মুহূর্তে নট হয়ে যাবে। এখনো তাই জানেন, এবং এখনো আমি আশ্চর্য হব না যদি লিটন হালদার ক্লোজ হন, যদি লিটন হালদারের বাজেয়াপ্ত করা ফোনে এআই প্রযুক্তিতে অন্য কিছু ঢুকিয়ে দিয়ে লিটন হালদারকে ভবিষ্যতে দোষী সাব্যস্ত করা হয়। অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হলো না, একটি নির্দিষ্ট অ্যাপ থেকে তিনি ফোন করেছিলেন বলে সংবাদ সূত্রে প্রকাশ। সেই নির্দিষ্ট অ্যাপটাকেই যদি আনইনস্টল করে দেওয়া হয় তাহলে তো এই ফোনটার আর কোনো রেকর্ড থাকবে না। আর আজকে প্রযুক্তি যে জায়গায় গেছে তাতে যে কোনো কিছু করা সম্ভব। ওই একই কল রেকর্ডটা থাকবে, কণ্ঠস্বরটা অনুব্রত মণ্ডলের বদলে আপনার হয়ে যাবে, হওয়া সম্ভব। তাহলে এই যে এতগুলো সম্ভাবনার জগতে কোনটা গিয়ে আলটিমেটলি করবেন মমতা ব্যানার্জি রাজীব কুমারের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে, আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু এটা আমরা সবাই জানি যে এই মুহূর্তে বাংলার সমাজে সবচাইতে ঘৃণিত মানুষটার নাম অনুব্রত মণ্ডল। আমার ধারণা এটা মমতা ব্যানার্জিও জানেন। কিন্তু এই গল্পে তো একটা নেতা তৈরি হয়েছে, একটা নায়ক তৈরি হয়েছে, তিনি কাজল শেখ। খুব আড়ালে, তিনি দায় নিচ্ছেন না এই ঘটনার। কিন্তু এই যে যখন তিহার জেল থেকে অনুব্রত এলেন, তৎকালীন তো কাজল শেখ নেতা, এখন তিনিই কন্ট্রোল করবে, কোর কমিটি হয়ে গেল। না না,
কোর কমিটি ফমিটি সব হোক, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হওয়ার পরে গোটা পশ্চিমবাংলার সব জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি কখনো না কখনো বদলেছে। একমাত্র জেলা বীরভূম, সেখানে কখনো সভাপতি বদলায়নি। কোর কমিটি হয়েছে কিন্তু সভাপতি বদলায়নি। মমতা ব্যানার্জি পারছেন না কারণ কাজল শেখকে সভাপতি ঘোষণা করে দিতে, কোথায় আটকাচ্ছে? এখন তো অনুব্রত মণ্ডলের অনুগামীরাও কাজল শেখের অনুগামীতে পরিণত হচ্ছেন। মমতা ব্যানার্জিকে জানিয়ে হচ্ছেন, অনুব্রত মণ্ডলকে জানিয়ে হচ্ছেন, না জানিয়ে হচ্ছেন? আপাতত অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির শাখের করাত, যেতেও কাটছে আসতেও কাটছে। এখন মমতা ব্যানার্জি কি করবেন? দ্যাটস দ্য $1 মিলিয়ন কোশ্চেন। মমতা ব্যানার্জির পক্ষে সবচাইতে লাভজনক রাস্তা হচ্ছে এইটা যে অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে সুঝিয়ে তুই আছিস ফর দ্য টাইম বিং 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তুই একটু বিজেপির ছাতার তলায় চলে যা। তাতে এখন যে গালাগালটা তৃণমূল খাচ্ছে মমতা ব্যানার্জির জন্য, সেই গালাগালটা বিজেপির ঘরে পাঠিয়ে দেওয়া যাবে। যদিও এর চাইতে অনেক বেশি গালাগাল খাওয়ার মতো অনেক কাজ বিজেপি ইতিমধ্যেই করে রেখেছে, তাও এটা বিজেপির ঘাড়ে চাপানো যাবে। মমতা ব্যানার্জি হাত ঝেড়ে ফেলতে পারবেন। ফর দ্য টাইম বিং হয়তো বা কাজল শেখকে সভাপতিও ঘোষণা করে দিতে পারবেন। 26-এর বিধানসভা নির্বাচন মিটে গেলে যদি RSS এর দয়া দাক্ষিণ্যে আবার মমতা ব্যানার্জি ফিরতে পারেন, তাহলে তখন আবার মমতা ব্যানার্জির ঘর ওয়াপসি হয়ে যাবে এবং তিনি আবার সভাপতির দায়িত্ব পেয়ে যাবেন। এইরকম একটা সম্মানজনক চুক্তি অনুব্রত মণ্ডলের সঙ্গে করা ছাড়া মমতা ব্যানার্জির কাছে সম্ভবত বিকল্প কিছু নেই। এখন এই সম্মানজনক চুক্তি যা অনুব্রত মণ্ডল আর মমতা ব্যানার্জির মধ্যে হবে, তাতে শুভেন্দু অধিকারী পা গলাবেন কি গলাবেন না, এই সিদ্ধান্ত করার মালিক তো শুভেন্দু অধিকারীও না, সুকান্ত মজুমদারও না, এমনকি নরেন্দ্র মোদীও না। এই সিদ্ধান্ত করার মালিক কিন্তু মোহন ভাগবত। ফলে এই যে 2-4 দিন দেখি চলন বলন কি হয় দেখি, এর ভেতরে একটা বড় সড় প্রশ্নের উত্তরের সম্ভাবনার বীজ লুকিয়ে আছে। তাতে কে কতটা জল দেবে, কে কতটা তাপ দেবে, কে কতটা বাতাস দেবে, কে কতটা আলো দেবে, এবং সেটা ঘাস ফুলের মতো ছোট গাছ হবে না পদ্ম ফুলের মতো মাঝারি গাছ হবে না বট গাছের মতো মহিরুহ হবে, আমি জানি না ভাই।